আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবারে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে ম্যাচ চলতেছে। এই ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ র‍্যাংকিংয়ের পরিবর্তনটা অনেকটা নিশ্চিত। বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ জিতে গেছে। বাকি ২ টা ম্যাচ আছে। এই ২ টা ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে জয়লাভ করে তাহলে তাদের রেটিং হবে ৭৮ এবং সেই ৭৮ পয়েন্টে অর্থাৎ ৮০ পয়েন্ট হবে ইনফ্যাক্ট। এই ৮০ পয়েন্ট হলে বাংলাদেশ চলে যাবে ৯ নাম্বার র‍্যাংকিং। অন্যদিকে বাংলাদেশ যদি ১-২ ব্যবধানে হারে সিরিজটা তাহলে বাংলাদেশের ৭৮ পয়েন্ট হবে। সেক্ষেত্রেও বাংলাদেশের পজিশন হবে ৯ নাম্বারে। এবং ৩-০ ব্যবধানে কোনো সুযোগ নেই বাংলাদেশের এই সময়ে। তো বাংলাদেশ এবারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জয়লাভ করার পরে এখনও কিন্তু অনেকটা বড় সুযোগ রয়েছে র‍্যাংকিংয়ে উন্নতির জন্য। বাংলাদেশ অনেক দিন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ খেলবে ২৭ বিশ্বকাপে। সেখানে বাংলাদেশ যদি সরাসরি খেলতে হয় তাহলে এই সিরিজটা, নিউজিল্যান্ডের সিরিজটা এবং আপকামিং যেই ওয়ানডে ম্যাচগুলো রয়েছে সেই ওয়ানডে ম্যাচগুলোর গুরুত্ব অনেকটাই রয়েছে এক্ষেত্রে। সো বাংলাদেশের এই মুহূর্তে যেই ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে প্রতিটা ম্যাচেই বল বাই বল খেলতে হবে। প্রথম ম্যাচটায় বাংলাদেশ যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছিল, প্রথম ম্যাচটায় তারা একেবারে ১১৫ রানে অল আউট করে দেয় পাকিস্তানকে এবং সেই পাকিস্তান তারা কিন্তু মাত্র ৩০ ওভারের মধ্যে ১১৫ রান করে তারা অল আউট হয়ে যায়। বাংলাদেশ বাংলাদেশ এই ৩০ ওভারের মধ্যে ১১৫ রান করতে বাংলাদেশের সময় লাগে মাত্র ১৫ ওভার। তানজিদ তামিমের অসাধারণ ইনিংস এবং ৪২ বলে ৬৭ রানের একটা ঝকঝকে তকতকা ইনিংস এবং তার সাথে সাইফ হাসান ভালো রান না করতে পারলেও নাজমুল শান্ত কিন্তু ৩২ বল থেকে ২৭ রান করেছিলেন। এবং আরেকটা কথা না বললেই নয়, নাহিদ রানা তিনি যেই বোলিংটা করেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে অসাধারণ বোলিং ছিল। অ্যাভারেজ স্পিড, তার স্পিডটা সেই ছিল ১৪০-এর উপরে সব স্পিডগুলো ছিল। তারপরে তিনি প্রথম সারির ৫টা উইকেট তিনি কিন্তু একাই দখল করে নেন। মেহেদী হাসান মিরাজ তিনি নিজে ৩ উইকেট নিয়েছিলেন এবং সেই জায়গাটিতে মেহেদী হাসান মিরাজ তিনি রিশাদ হোসেনকে প্রপারলি বোলিং দেননি, আরও অনেক বোলারদের বোলিং দেননি। সেই জায়গাটিতে মেহেদী হাসান মিরাজ তিনি ভালো ক্যাপ্টেন্সি মনে হচ্ছে না করছিলেন গতদিনে। সবাইকে নিয়ে চালানো করা উচিত ছিল, তারপর তিনি এটা করতে পারেননি। বাংলাদেশের র‍্যাংকিংয়ের পরিবর্তন হবে, এটাই ছিল আজকের ভিডিওটি। কারণ বাংলাদেশের র‍্যাংকিংটা আসলে এখন গুরুত্ব দিচ্ছে, কারণ আপনার ৮ নাম্বার পর্যন্ত থাকতে হবে যদি আপনি সরাসরি কোয়ালিফাই করতে চান বিশ্বকাপে। সেটার জন্য কিন্তু এখন থেকেই বিশ্বকাপের যেই স্ট্যান্ডার্ড রয়েছে সেটা কিন্তু চলমান রয়েছে। তো বাংলাদেশ সেটা করবে আশা করছি। বাংলাদেশ সেটা ভালোভাবেই ওভারকাম করবে যদি বাংলাদেশ সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো ভালো করতে পারে। তো বাংলাদেশের র‍্যাংকিং এখন ২-১-এ জিততে পারলেই ৯ নম্বরে চলে আসবে। আর আমরা চাইবো ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করুক। আপনারা কি চান কমেন্টে জানিয়ে দিন।